আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দীর্ঘ 10 দিন পর খুলল আরজি করের আউটডোর। আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বন্ধ ছিল আরজি করের আউটডোর, এবং আউটডোর খোলায় খুশি রোগীরা, যদিও ভিড় কম আউটডোর বিভাগে। ডাক্তারি পড়ুয়াকে খুন করার যে ঘটনার সামনে উঠে আসছে, ধর্ষণ করে খুন করার, তার জেরে কিন্তু বন্ধ ছিল আরজি করের আউটডোর। এবং দীর্ঘ 10 দিন বন্ধ থাকার পর আজকে খুলল আরজি করের আউটডোর বিভাগ। আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বন্ধ ছিল আরজি করের আউটডোর খোলায় খুশি রোগীরা, যদিও ভিড় কম আছে আউটডোর বিভাগে। গত 10 দিন বন্ধ থাকার পর আরজি করের আউটডোর বিভাগ আজকে খুলল। আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বন্ধ করে দেওয়া হয়েছিল আরজি করের আউটডোর খোলায় খুশি রোগীরা, যদিও আউটডোর বিভাগে কিন্তু সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। গত 10 দিন পর আজ আরজি করের আউটডোর বিভাগ খুলে গেল, তবে আউটডোর বিভাগ খুললেও সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর। গত 10 দিন পর আজকে আরজি করের আউটডোর বিভাগ খুলে গেল, সেখানে কি চিকিৎসকরা উপস্থিত রয়েছেন, কি জানা যাচ্ছে শুভঙ্কর? হ্যাঁ, অবশ্যই চিকিৎসকরা উপস্থিত রয়েছেন এবং তারা পেশেন্ট দেখছেন, যদিও আগের থেকে সংখ্যা অনেকটাই কম পেশেন্টের। অন্যান্য দিন যেরকম দেখা যায় বা সপ্তাহের প্রথম দিন সোমবার যেরকম ভাবে ভিড় উচ্চ করে আরজি করের আউটডোর গুলিতে, বিশেষ করে বিভিন্ন বিভাগে, সেই ভিড় কিন্তু একেবারেই নেই। হাতে গোনা রোগী তারা এসছেন এবং রেডিওথেরাপি যে আউটডোর সেটিও রয়েছে জেনারেল আউটডোরের পাশে, সেখানেও ভিড় রয়েছে। তবে হাতে গোনা অবশ্যই। তোমায় জানিয়ে রাখি যে যারা রোগী ডাক্তার দেখাতে এসেছেন প্রত্যেকেই কিন্তু আমাদের সঙ্গে কথা বলার সময় স্পষ্ট জানিয়েছেন যে চিকিৎসা পরিষেবায়, বিশেষ করে চিকিৎসা ব্যবস্থাতে আউটডোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিত্যদিন সেখানে প্রচুর পেশেন্ট আসেন, এতদিন ধরে অনেকেই এসে ঘুরে গিয়েছেন, তবে আজ যেহেতু আউটডোর খুলে গিয়েছে তারা ভীষণ খুশি, ডাক্তার দেখাতে পেরেছেন, এটাতেই তাদের শান্তি এবং তারা চাইছেন এই আউটডোর যেন বন্ধ না হয়, এভাবে যেন পরিষেবা সচল থাকে। অন্যদিকে আউটডোরে যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে একটি বিভাগ যেমন ব্লাড কালেকশন রিপোর্টিং সেন্টার, সেখানে যিনি দিদি বসে রয়েছেন ভেতরে, যিনি রিপোর্ট দিচ্ছিলেন, তিনিও কলকাতা দিদিকে একইভাবে জানিয়েছেন যে তারা কিন্তু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই আউটডোর খুলেছেন এবং রোগী আসলে তারাও খুশি। কিন্তু তাদের কাছে সব থেকে বড় বিষয়, নির্যাতিতা যে মেয়েটি এইভাবে যার নির্মম পরিণতি হলো, যে একটা ধর্ষিত হয়ে খুনমত হলো, তার মৃত্যুর বিচার চাই, তার খুনের বিচার চাই এবং সর্বোপরি নিরাপত্তা চাই। সেই নিরাপত্তার দাবি কিন্তু তাদের এখনো রয়েছে। তবে আউটডোর পরিষেবা আরজি কর হাসপাতালে কিন্তু প্রায় 10 দিন পর পুনরায় চালু হয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, দীর্ঘ 10 দিন পর আরজি কর হাসপাতালের আউটডোর বিভাগ খুলে গেল এবং এই আউটডোর বিভাগ খুলে যাওয়াতে খুশি রোগী এবং রোগীর পরিজনেরা। তবে সেই রকম ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না।